প্রাপ্তিদের কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ডাটা চচ্চড়ি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়েছি খানিকটা সরিষার তেল। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে একে একে ভেজে নিচ্ছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এখন আমি এগুলা প্যান থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামানোর পর চুলাতে আবার প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে পেস্ট দুটো একসাথে ভেজে নিচ্ছি আবার। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাটা ও আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে একে একে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আমি এখানে গুঁড়া লঙ্কাটা কম ইউজ করি, বেশিরভাগ সময় আমি কাঁচা লঙ্কা ইউজ করি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করতে পারবেন। ঢাকা চাপা দিয়ে দিলাম। ডাটা আর আলু সিদ্ধ এসছে, নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। চাপ দেওয়ার সাথে সাথে ডাটা আলুগুলো ভেঙে যাচ্ছে, মানে একবারে নরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো খানিকটা জল। দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এখন দিয়ে দেবো 2-3টে কাঁচা চেরা লঙ্কা। ঢাকা খোলার পর চুলটা মোটামুটি শুকিয়ে আসছে, এখন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই প্রত্যাশা করি।
আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক কিছু। তো প্লিজ সাথে থাকবেন সবাই। এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। রান্নায় শেষ পর্যায়ে এখন বাটিতে ঢেলে নেব। বাটিতে নিয়ে নিলাম। দেখেন কতটা দেখতে ভালো হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।